আজকে আমি সংক্ষেপে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে জান্নাত, জান্নাতের পথ কণ্টকাকীর্ণ ও জাহান্নামের পথ ফুল বিছানো। জান্নাতের পথ হচ্ছে কণ্টকাকীর্ণ অর্থাৎ কাঁটাযুক্ত, আর জাহান্নামের পথ হচ্ছে ফুল বিছানো। আর এই কথাটা বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা হাদিসের দিকে তাকাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 6487 নম্বর হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكار। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যে আবু হুরায়রার বর্ণনায় যে জাহান্নামকে শাহওয়াত তথা প্রবৃত্তির চাহিদা কামনা বাসনার মাধ্যমে ডেকে রাখা হয়েছে, আর জান্নাতকে দুনিয়ার যত কষ্ট অপছন্দনীয় যে বিষয়গুলি রয়েছে, যেমন নামাজের মধ্যে যে একটা কষ্ট, নামাজ আদায় করতে কষ্ট আছে কি না? অবশ্যই কষ্ট আছে। হজ্জের মধ্যে কষ্ট আছে, রোজা মধ্যে কষ্ট আছে, জিহাদের মধ্যে কষ্ট আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য কষ্ট স্বীকার করতে হবে। আর যখনই আমরা এই কষ্টগুলো আমরা স্বীকার করতে পারবই, তখন এই কষ্টের মধ্যেই আল্লাহ পাক আমাদের জন্য ওয়াহজিবাতিল জান্নাতু বিল মাকার, যে জান্নাতকে আমাদের জন্য লুকিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেছেন যে এবং শাহওয়াত কামনা বাসনা প্রবৃত্তির চাহিদার মধ্যে রয়েছে জাহান্নামটা লুকায়িত। আমরা যদি মনের চাহিদা লালসা পূরণ করতে গিয়ে জেনা, ব্যভিচার, হত্যা, দর্শন ইত্যাদি অপকর্মের সাথে যদি আমরা নিজেদেরকে জড়িত করে ফেলি, তখনই আমরা এই কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রে কষ্ট আছে, কষ্টের পরেই মিষ্টি, এটাই স্বাভাবিক। আর এই জন্য আল্লাহ রাসূলের সংক্ষেপে দুটি কথা, যে হুজিবাতিন নার বিশ-শাহাওয়া, যে জাহান্নামকে লুকায়িত করে আবৃত করে রাখা হয়েছে শাহওয়াত কামনা বাসনা অন্যায় চরিতার্থের মাধ্যমে, আর ওয়াহজিবাতিল জান্নাতু বিল মাকার, আর জাহান্নামকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন আমাদের জন্য যেগুলোকে আমরা অপছন্দ করি। যে আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়তে বলছে, আমরা এটাকে কষ্ট মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার জন্য বলেছেন, সেগুলোকে আমরা কষ্ট মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করার জন্য বলেছে, তখন আমরা সেগুলোকে আমরা আন্তরিকতার সাথে আমরা গ্রহণ করি না। আমরা আনন্দ চিত্তে আল্লাহর সেই পথে আমরা ঝাঁপিয়ে পড়ি না। এইভাবে করে জীবন অনেক পরীক্ষা নিরীক্ষা আসে, কিন্তু আমরা কখনো সবর করি না। যার কারণে আল্লাহ রাসূল বলছেন যে কষ্টের মধ্যে জান্নাতটা লুকায়িত, আর তোমার যে মনের অসৎ যে চাহিদা প্রবৃত্তি, এই কামনা বাসনার মধ্যেই রয়েছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিসটা বুঝে আমল করে বাকি জীবনে আমল করার জন্য সেই তৌফিক দান করেন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে কথাগুলি বলে যাচ্ছি। আল্লাহ রাসূলের যে 6000 বুখারী শরীফের 6487 নম্বর হাদিসের এটা সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 34 থেকে 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আন-নাজিআতের 34 থেকে 41 নম্বর আয়াতে অত্র হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। সকালে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فإذا جاءت الطامة
কিয়ামাতিল কুবরা। যখন মহাফলয় কিয়ামত যখন চলে আসবে, ধ্বংসের দিন, কিয়ামতের দিন যখন চলে আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানুষ তাদের অতীতের কৃতকর্মগুলো তারা দেখতে পাবে, তারা স্মরণ করবে আর তারা আফসোস করবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নামীদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুন তাদেরকে দেখানো হবে। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে আসার পর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে না মেনে তারা তাদের ইচ্ছা মতো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহর আইনকে সেবা লঙ্ঘন করে। ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে সেবা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর রাসূলের কথাকে অমান্য করে, যারা দুনিয়ার জীবনের মোহে পড়ে, দুনিয়ার জীবনের লালসায় পড়ে, দুনিয়ার জীবনের ভালোবাসায় পড়ে, যারা অন্যায় কাজ করে, যারা আল্লাহকে বলে যায়, ইসলামকে বলে যায়, আলেমদেরকে নির্যাতন করে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করে, দুনিয়ার মোহে পড়ে, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, জাহান্নাম হবে তাদের থাকার জায়গা। নাউযুবিল্লাহ বলেন। অর্থাৎ ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে, আখিরাতের জীবনকে গুরুত্ব না দিয়ে যারা দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া, জাহান্নাম হবে তাদের থাকার জায়গা। আর জাহান্নাম যদি থাকার জায়গা হয়, তার জীবনের আর সফলতা আছে, সব কিছু শেষ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে ফামান যুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা একটু একটু করে জাহান্নামের দিক থেকে দূরে সরে আসবে, জান্নাতে প্রবেশ করার জন্য যারা এগিয়ে আসতে পারবে, ফাকাদ ফাজ, অবশ্যই তারা সাকসেস, তারা সফল। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা যে শাহওয়াত ওয়াজিবাতিল, তোমার শাহওয়াত দিয়ে, কামনা বাসনা দিয়ে যে জান্নাতকে লুকাইতে রাখা হয়েছে, সেই কথা হচ্ছে এই আয়াত দিয়ে, তার ব্যাখ্যা স্পষ্ট আমরা বুঝতে পারলাম। এরপর যে কষ্ট কাঠিন্যের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে আমাদের জন্য লুকায়িত করে রেখেছেন, সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার বিধানকে ভয় করে, যারা নামাজ আদায় করবে, যারা হজ পালন করবে, যারা রোজা রাখবে, যারা জিহাদের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়বে সত্য ন্যায়ের লড়াইয়ের জন্য, যারা নিজেদেরকে প্রস্তুত করে ফেলবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তাদের মনের অসৎ চাহিদাকে তারা কন্ট্রোল করে, যারা আল্লাহর ইবাদতে যারা ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর কথা মতো যারা তাদের জীবনকে পরিচালিত করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, জান্নাত হবে তাদের থাকার জায়গা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে কথাগুলো বলে আমি সামনে অগ্রসর হচ্ছি, যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছে, যে জান্নাতকে কষ্টের মধ্যে লুকাইতে রাখছে, আর জাহান্নামকে মনের অসৎ চাহিদা, কামনা বাসনা, লালসার মধ্যে আল্লাহ তাআলা লুকাইতে রাখছে। ওই বুখারী শরীফের 6487 নম্বর হাদিসের স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে সূরা আন-নাজিয়াতের এই 34 থেকে 61 নম্বর আয়াত। এভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওই দুনিয়ার মানুষ
তোমরা কি মনে করো যে আমান্না ঈমান এনেছো এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না। জেনে রাখো তোমাদেরকে আল্লাহর ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শাহওয়াত কামনা বাসনা মানুষের জন্য কি, কোন বিষয়গুলি আসলে মানুষদেরকে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে নেয়, সেই কথাটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াতে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। দুনিয়ার মানুষের জন্য আকর্ষণ করে, লালসা করে, প্রবৃত্তির চাহিদার মতো লালসা করে তৈরি করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা, নারীর প্রতি আকৃষ্ট, দ্বন্দ্বলত, স্বর্ণরূপ্য, গবাদি পশু সম্পদ ইত্যাদির প্রতি মোহে আকৃষ্ট হয়ে মানুষ আল্লাহকে বলে যায়। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, এইগুলো থেকে যারা নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে আল্লাহর পথে আসতে পারবে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে দুনিয়ার সামান্য ভোগ সামগ্রী মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর নিকট রয়েছে এর চেয়েও আরো উত্তম জিনিস। সুবহানাল্লাহ। সমতম উপস্থিতি, আমাদেরকে দুনিয়ার জীবনে চলার পথে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে খেয়াল করতে হবে, আগে আল্লাহর বিধানকে, ইসলামকে, জান্নাতকে আগে অগ্রাধিকার দিতে হবে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের থাকার জায়গা। আর এই থাকার জায়গাতে তারা অনন্তকাল তারা আগুনে তারা জ্বলতে থাকবে, তাদের বাঁচার কোনো অবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। সকলে বলি আল্লাহু আকবার। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করে মনে করে বসে আসো যে আনতাদখুলুল জান্নাতা, এমনিতে তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন না তোমাদের মাঝে কারা প্রকৃত ধৈর্যশীল আর কারা আল্লাহর পথে, সত্য ন্যায়ের পথে লড়াই করতে সদা সর্বদা প্রস্তুত ছিল। সুবহানাল্লাহ। সম্মত উপস্থিতি, আজকে আমার আলোচনার সারমর্ম এটাই যে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আগে আল্লাহকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর বিধানকে, পরকালকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের জীবনকে আমরা পরিচালিত করবো ইনশাআল্লাহ। আর যদি আমরা এইভাবে আমাদের জীবনকে যদি আমরা পরিচালিত করতে পারি, আমরা সাকসেস ইন আওয়ার লাইফ, ইহকাল পরকাল সব দিকে আমরা ইনশাআল্লাহ সফলতা আমরা অর্জন করতে পারবো। আর আল্লাহর রাসূল বলছে পবিত্র কোরআনে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছে যে এমন জান্নাত বান্দার জন্য লুকায়িত রাখা আছে যে মা লা আইনুন রাত, যেটা কোনো চক্ষু, দুনিয়ার কোনো চোখ সে জান্নাত দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া মা খাতারা বিকলবি বাশারিন, দুনিয়ার কোনো মানুষের অন্তর সে জান্নাত সম্পর্কে এখনো পর্যন্ত কল্পনা করতে পারেনি। ওয়ালা সামিআত উযুনুন, কোন কান সে জান্নাতের বর্ণনা এখনো পর্যন্ত শুনেনি। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছে কষ্টের মাধ্যমে। এই জন্য আমাদেরকে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কষ্ট সহ্য স্বীকার করেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হাজির হতে হবে। তাহলে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের আমাদের সাথে ওয়াদাকৃত আকাঙ্ক্ষিত সেই জান্নাত আমরা লাভ করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।